শাক এনেছিল, কিছু লাউ শাক রেখে দিয়েছি। দেখতে থাকুন। এই কয়টা লাল শাক দিয়ে একদম গরম গরম ধোয়া ভাত একদম পেট পুরে খাওয়া যাবে, খুব ভালো লাগে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইঙ্কেল টুম্পা। আপনারা সবাই কেমন আছেন? আমি আবার চলে এসেছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। একদম মজার হবে লাল শাক দিয়ে। আপনারা খেয়েছেন কিনা জানি না। যেখানে কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ আর একটা রসুন। আমি রসুনটা ছুলে নিয়ে আসতেছি। তো আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। এখন আমি এই যে শাকগুলা দিয়ে দিব, কাটিনি, এমনি দিয়ে দিয়েছি। আর এই যে একটা গোটা রসুন, আর এখানে যে আমি রেখেছিলাম পেঁয়াজ, এটাও দিয়ে দিব। আর কাঁচা লঙ্কাগুলো আপনারা আপনাদের ঝাল মতো দিন, যেহেতু এগুলো ঝাল কম তাই আমি সবগুলোই দিয়ে দিচ্ছি। দুইটা রেখে দিই, যদি বেশি ঝাল হয়ে যায় দুইটা রেখে দিলাম। আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব জল, একটু সিদ্ধ করে নিব। আমি একটু ঢাকা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে। আর একটু জল দিয়েছিলাম, জলটাও শুকিয়ে গেছে। শাকটা কিন্তু দেখাই যাচ্ছে না। এই যে দেখ, এখন আমি চুলোটা অফ করে দেবো, একটু ঠান্ডা করে নিব। আর এদিকে দেখেন, এখন ধনেপাতা এত সস্তা হয় যে এই 10 টাকায় এতগুলা ধনেপাতা হয়েছে। এখন এখান থেকে আমি কিছু ধনেপাতা বেছে নিব। এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। আমি এখন এটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। দেখেন পড়ে যাচ্ছে, এখনো গরম আছে হালকা। এখন আমি এটা একটু ব্লেন্ড করে নিব। এই যে মোটামুটি ব্লেন্ড হয়ে গেছে। দেখেন গরম, এখনো ধোয়া উঠতেছে। কি করব দুপুরবেলা, একটু তাড়াহুড়া থাকে। যে আমি এখন ধনেপাতাগুলা দিয়ে দিব এটার মধ্যে। এখানে বসে নিচে পড়ে যাবে। আমি পলে নেই, একটু তাড়াহুড়া ছিল। গরম গরম ভাতের সাথে না এটা খুব ভালো লাগে। ধনেপাতা ছাড়াও করা যায়, যেহেতু এখন ধনেপাতা সিজন। ধনেপাতা দিলে এটা স্বাদটা বেড়ে যায়। আমি আবার একটু ব্লেন্ডারে ঘুরিয়ে নেব। শিলনোড়ায়ও বাটে নিতে পারেন আপনারা। এই যে দেখেন আমার সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। আমি এই রান্নাটা সরিষার তেল দিয়ে করব। এই যে এই সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। তো এখন এই যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরা ভেজে বেটেও দেওয়া যায়, কিন্তু এইভাবে করলে দাঁতে একটু কামড় লাগে, বেশ ভালো লাগে। এখন সেই ব্লেন্ড করে এইটা দিয়ে দিচ্ছি। বেশ ভেজে নিতে হবে। এই যে এখন একটু ভেজে নিব। এটা একটু সময় লাগে না, কিন্তু ব্লেন্ডারটার মধ্যে একটু লেগেছিল, বের করা যাচ্ছিল না। আমি একটু জল নিয়ে ধুয়ে দিয়েছি, তো এর জন্য। এখন একটু শুকিয়ে নেব। এই যে দেখুন শুকিয়ে কতটুকু হয়ে গেছে। এখন হয়ে গেছে, আমি চুলোটা অফ করে দিব।